India out of Bangladesh. who kill Hadi? Indian government. জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রক্ত আজ সীমান্তের গণ্ডি পেরিয়ে বিশ্ববিবেকের দরজায় কড়া নাড়ছে। ঢাকায় আত্মাইয়ের গুলিতে বিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে হাদির মহাপ্রয়াণ কেবল বাংলাদেশকেই শোকাতুর করেনি, বরং আন্তর্জাতিক রাজনীতিতে জন্ম দিয়েছে নতুন এক উত্তাপের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপোষহীন অবস্থানকে কেন্দ্র করে এবার বিশ্বের প্রধান শহরগুলোতে রাজপথে নেমেছে শিখ সম্প্রদায়। বুধবার শিখস ফর জাস্টিসের আহ্বানে ওয়াশিংটন থেকে লন্ডন, টরন্টো থেকে মেলবোর্ন প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে পালিত হয়েছে বিশাল বিক্ষোভ সমাবেশ। আজারবাইজান ভিত্তিক সংবাদ মাধ্যম কালিবার জানিয়েছে, এই বিক্ষোভগুলোতে শিখ নেতারা স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে বাংলাদেশের ওসমান হাদি এবং শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ওসমান হাদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ঠিক একইভাবে হরদীপ সিং নিজ্জারও কাজ করতেন ভারতের শিখ অধ্যুষিত অঞ্চলের অধিকার নিয়ে। তাদের দাবি, যারা দিল্লির আগ্রাসী নীতির বিরোধিতা করছেন তাদেরই সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। 2023 সালে কানাডায় নির্জার হত্যাকাণ্ডের পর ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে যে ফাটল ধরেছিল, ওসমান হাদি হত্যাকাণ্ড সেই ক্ষতে নতুন করে লবণ ছিটিয়ে দিয়েছে। বাকু ইনিশিয়েটিভ গ্রুপের মতে, এই বিক্ষোভগুলো বৈশ্বিক পরিমণ্ডলে নরেন্দ্র মোদী সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। গত 12 ডিসেম্বর হাদির ওপর বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে সিঙ্গাপুরে তার মৃত্যু এখন কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক নতুন প্রতীকে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ প্রমাণ করেছে, হাদির কণ্ঠ স্তব্ধ করা গেলেও তার লড়াই এখন রূপ নিয়েছে বৈশ্বিক আন্দোলনে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।